আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ তাআলা আমাদের দুটি কান এবং একটা মুখ দিয়েছেন? যাতে আমরা মানুষের কথা বেশি শুনি কিন্তু নিজের কথা কম বলি। আজ আমি আপনাকে এমন এক অস্ত্রের কথা বলবো যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। এটা কোনো জাদুর কাঠি নয়, এটা হলো আপনার নীরবতা। আমরা সবাই কি করছি? সারাদিন নিজের ব্যর্থতার কথা মানুষকে বলছি, সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখের ফিরিস্তি দিচ্ছি, নিজের রাগ, নিজের আবেগ, অন্যের প্রতি ঘৃণা সব কিছু উজাড় করে দিচ্ছি। আর দিন শেষে কি পাচ্ছি? অপমান, অবহেলা আর মানসিক চাপ। এই ভিডিওর শেষে আমি আপনাকে এমন একটা বাস্তব ঘটনার কথা বলবো যা আপনার পুরো চিন্তাধারাকে নাড়িয়ে দেবে। বিশ্বাস করুন, এই ঘটনার পর আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করবেন, হ্যাঁ, যে আজ থেকে আমি আর অকারণে কথা বলবো না। আজ থেকে আমি নীরবতার শক্তিকে কাজে লাগাবো। আপনার মনে হতে পারে, চুপ থাকলে কি সব সমস্যার সমাধান হবে? উত্তরটা হলো হ্যাঁ। কারণ আপনি যখন কথা বলেন, আপনি কেবল সেই তথ্যগুলোই বলেন যা আপনি জানেন। কিন্তু আপনি যখন চুপ থাকেন, আপনি সেই সুযোগ পান যা শেখার বা বোঝার। যারা চুপ থাকতে জানে, আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলে দেন যা হাজারো বক্তৃতার মাধ্যমে সম্ভব হয় না। আজকের এই আলোচনার মূল বিষয় হলো চুপ থাকার অভ্যাস। স্টুডেন্ট লাইফে পড়ালেখার চাপে বা কেরিয়ারের শুরুতে ব্যর্থতার গ্লানিতে আমরা দিশেহারা হয়ে পড়ি। আমরা চিৎকার করি, অভিযোগ করি, কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে ধৈর্যশীলদের এবং নীরবতাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন তা আমরা ভুলে গেছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। আজ আমরা এই ভিডিওতে শিখব কিভাবে নীরবতাকে একটা শক্তিতে রূপান্তরিত করে জীবনের বড় বড় সংকটের সমাধান করা যায়। আপনি কি প্রস্তুত নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য? তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। অনেকে ভাবেন চুপ থাকা মানে হলো হেরে যাওয়া কিংবা দুর্বলতা, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। নীরবতা হলো শক্তির পোশাক। আপনি যখন কোনো ঝগড়ায় বা উত্তপ্ত বিতর্কে চুপ থাকেন, তখন আপনি আসলে নিজেকে বড় প্রমাণ করছেন। ইসলামের ইতিহাসে দেখুন, সাহাবীরা কতটা মৃদুভাষী ছিলেন। কথা বলার আগে তারা প্রতিটি শব্দ ওজন করে নিতেন। আর আজ আমরা না ভেবেই বলে দিই, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করি, নিজের গোপন কথাগুলো বন্ধুদের সামনে প্রকাশ করে দিই। আর তারপরই শুরু হয় মানুষের ট্রোল, মানুষের উপহাস আর আপনার নিজের মানসিক চাপ। একটা কথা মনে রাখবেন, আপনার যে সমস্যা সেটা নিয়ে আপনি যত বেশি মানুষের কাছে আর্তনাদ করবেন, আপনার সমস্যা তত বেশি ভারী হতে থাকবে। আর আপনি যদি আপনার রবের কাছে নীরব হয়ে ফরিয়াদ করেন আর মানুষের কাছে নিজের মুখ বন্ধ রাখেন, তবে আল্লাহ সেই সমস্যার সমাধানের পথ আপনার সামনে এমনভাবে মেলে ধরবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। স্টুডেন্ট হিসেবে আপনার অনেক স্বপ্ন আছে কেরিয়ারের চিন্তা। চারপাশে হাজারো নেতিবাচক মানুষ, তারা আপনাকে বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না। আর আপনি কি করেন? আপনি তাদের সাথে তর্ক করেন। আপনি তাদের ভুল প্রমাণ করতে গিয়ে নিজের মেধা আর সময় নষ্ট করেন। কি হবে যদি আপনি চুপ থাকেন? আপনি যখন চুপ থাকবেন, আপনার মস্তিষ্ক শান্ত হবে। আপনার ভিতরের যে অসীম ক্ষমতা যা আপনার ফোকাসকে ধরে রাখতে পারে, সেটা আবার জাগ্রত হবে। যে শক্তিটা আপনি অহেতুক কথা বলে ব্যয় করেছিলেন, সেই শক্তিটা এখন আপনার পড়ালেখায়, আপনার সৃজনশীল কাজে, আপনার কেরিয়ার বিল্ড আপে ব্যয় হবে। মনে রাখবেন, নীরবতা কেবল মুখ বন্ধ রাখা নয়, নীরবতা হলো অপ্রয়োজনীয় চিন্তা বন্ধ রাখা। যখন দেখবেন আপনার মন হতাশা চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, যখন মনে হচ্ছে পৃথিবীটা খুব সংকীর্ণ হয়ে এসেছে,
তখন জিহ্বার ওপর নিয়ন্ত্রণ আনুন আর নিজেকে বলুন, আমি আজ কিছুই বলবো না। দেখবেন আপনার ভেতরের অস্থিরতা নিজে থেকেই কমে আসছে। একটা হাদিসে এসেছে, যে আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ভাবুন তো, আমাদের জীবনের কতগুলো পাপ আমরা কেবল এই জিভ বা মুখ দিয়ে করি। গীবত করা, মিথ্যা বলা, অহেতুক তর্ক করা, সবই তো আমাদের আমলনামাকে ভারী করছে আর আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। চুপ থাকার অভ্যাস করলে আপনি জানবেন আপনি কতটা নিরাপদ থাকছেন। এখন প্রশ্ন করতেই পারেন, আমি কি সব ক্ষেত্রেই চুপ থাকব? না, চুপ থাকার অর্থ হলো অহেতুক বিতর্কে না যাওয়া, নিজের গোপনীয়তা বজায় রাখা এবং ক্রোধের সময় শান্ত থাকা। সাফল্য কোনো চিৎকার করে বলার বিষয় নয়। সাফল্য হলো নীরবে কঠোর পরিশ্রম করার ফসল। যারা সফল হয় তারা আগে কাজ করে, তারপর কথা বলে। আর যারা ব্যর্থ হয় তারা কাজ করার আগেই বড় বড় কথা বলে, নিজের শক্তির অপচয় করে ফেলে। জীবনটা একটা মহাসমুদ্রের মতো। আপনি যখন সমুদ্রে চিৎকার করবেন, শব্দটা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে মাত্র। কিন্তু আপনি যদি গভীর সমুদ্রের মতো শান্ত থাকেন, তবেই আপনি বুঝতে পারবেন নিচে কত রত্ন লুকিয়ে আছে। স্টুডেন্ট বা তরুণ বয়সে আমাদের আবেগ থাকে উত্তাল। কোনো পরীক্ষা খারাপ হলে, কোনো রিলেশনশিপে বিচ্ছেদ ঘটলে কিংবা কেরিয়ারের শুরুর দিকে ধাক্কা খেলে আমরা ভেঙে পড়ি। আমরা চিৎকার করে বলতে চাই, আমি ভালো নেই। কিন্তু কাকে বলছেন? যারা আপনাকে বুঝতে চাইছে না, তাদের কাছে আপনার কষ্টের কথা বলার কোনো অর্থ নেই। বরং আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করবে। ইসলাম আমাদের শেখায় সবর বা ধৈর্য। আর এই সবর বা ধৈর্যের একটা বড় অংশ হলো পরিস্থিতি প্রতিকূলে থাকলেও মুখ বন্ধ রাখা। মনে করুন আপনি কারো দ্বারা অপমানিত হয়েছেন। আপনার ভেতর থেকে ইচ্ছা করছে কড়া ভাষায় তার উত্তর দিতে, কিন্তু ওই মুহূর্তে আপনি চুপ থাকলেন। আপনি কি হারলেন? হ্যাঁ, না, আপনি বরং আপনার ইগোকে পরাজিত করলেন। আর যে ব্যক্তি নিজের ইগোকে হারাতে জানে, তার চেয়ে বড় বিজয়ী এই পৃথিবীতে আর কেউ নেই। যখন আপনি চুপ থাকার অভ্যাস করবেন, তখন আপনি খেয়াল করবেন আপনার চারপাশের নেতিবাচক শক্তিগুলো নিজে থেকেই দূরে সরে যাচ্ছে। মানুষ তখন আপনার সম্পর্কে ধারণা করতে পারে না। আর এটাই আপনাকে একটা রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মহান আল্লাহ গাছপালা, পাহাড় বা প্রকৃতির বিশাল সৃষ্টিকে নীরব রেখেছেন? কারণ তাদের নীরবতার মধ্যেই শক্তি লুকিয়ে আছে। যখন ঝড় আসে, গাছ তখন চুপ থাকে, কেবল নিজের শিকড়কে মাটির গভীরে গেঁথে নেয়। আপনিও যদি জীবনের এই ঝড়ের সময় চুপ থেকে নিজের আত্মিক শিকড়কে, আপনার জ্ঞান, আপনার ঈমান আর আপনার কর্মদক্ষতাকে মজবুত করেন, তবে কোনো ব্যর্থতায় আপনাকে উপরে ফেলতে পারবে না। অনেকেই ভাবেন, ভাই চুপ থাকলে তো মানুষ আমাকে বোকা ভাববে। শুনুন, লোকে আপনাকে কি ভাবলো তা নিয়ে আপনি কেন এত চিন্তিত? আল্লাহ আপনার হৃদয়ের অবস্থা জানেন। দিন শেষে সাফল্য যখন আপনার দরজায় কড়া নাড়বে, তখন আপনার এই নীরবতা এবং এই ধৈর্যই হবে আপনার শ্রেষ্ঠ উত্তর। মানুষ তখন অবাক হয়ে জিজ্ঞেস করবে, কিভাবে করলে? তখন আপনি শুধু মৃদু হাসবেন। এটাই আপনার শক্তির পরিচয়। কারণ আপনি জানতেন কখন কথা বলতে হয় আর কখন নীরব থেকে নিজেকে তৈরি করতে হয়। এবার সময় হয়েছে সেই সত্যের মুখোমুখি হওয়ার, যার কথা আমি শুরুতে বলেছিলাম। একটা ছোট্ট ঘটনা বলি। এক বৃদ্ধ মানুষ, যিনি সারা জীবন প্রচুর কথা বলতেন এবং অকারণে তর্কে জড়াতেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনি একদিন তার ডায়েরিতে লিখেছিলেন, যদি আমি আমার জীবনের অর্ধেক সময় চুপ থাকতে পারতাম, তবে হয়তো আমার সন্তানদের সাথে আমার দূরত্ব থাকতো না। আমার অনেক ভুলের ক্ষমা আমি আগেই পেতাম। মানুষের বড় ভুলই হলো, আমরা যখন কথা বলার সুযোগ পাই তখন আমরা ঝগড়া করি, আর যখন চুপ থাকার প্রয়োজন হয়
তখন আমরা অহেতুক শব্দ করি। মৃত্যুর ঠিক আগে মানুষ কোনো কথা বলে না, কারণ তখন সে বুঝতে পারে যে কথাগুলো বলে কোনো লাভ হয়নি, আর যা বলা প্রয়োজন ছিল তা বলাই হয়নি। আপনি যখন চুপ থাকবেন, আপনি আপনার চারপাশের জগৎকে নতুন করে দেখতে পাবেন। আপনি শুনতে পাবেন সেই আওয়াজ যা এতকাল আপনার চিৎকার আর হই হুল্লোড়ের নিচে চাপা পড়েছিল। আপনি শুনতে পাবেন আপনার রবের ডাক, আপনার বিবেক, যেটা সবসময় আপনাকে সঠিক পথে থাকার ইঙ্গিত দেয়, কিন্তু আপনার অস্থিরতা তাকে শুনতে দেয় না। আজ থেকে একটা চ্যালেঞ্জ নিন। মাত্র 7 দিনের জন্য নিজেকে নীরবতার এক অদ্ভুত রাজ্যে নিয়ে যান। প্রয়োজন ছাড়া একটা শব্দ বেশি বলবেন না। শুধু শুনুন, পর্যবেক্ষণ করুন এবং নিজের কাজে ফোকাস করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 7 দিন পর আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে এক অন্য মানুষকে খুঁজে পাবেন, যিনি মানসিকভাবে অনেক বেশি শান্ত, অনেক বেশি আত্মবিশ্বাসী। সবশেষে একটাই কথা বলবো, আপনার কথা যদি রূপোর মতো মূল্যবান হয়, তবে আপনার নীরবতা শোনার চেয়েও দামি। অহেতুক শব্দে নিজেকে সস্তা করবেন না। চুপ থাকুন, নিজেকে করুন, আর যখন কথা বলবেন তখন যেন প্রতিটা শব্দ একটা সমাধানের পথ খুলে দেয়। হতাশা আর ব্যর্থতার অন্ধকারে নিজের কণ্ঠস্বরকে নয়, বরং নিজের কর্মকে উজ্জ্বল করে তুলুন। মনে রাখবেন, আল্লাহ তাদের সাথেই থাকেন যারা ধৈর্য ধরে, আর যারা অহেতুক তর্ক ছেড়ে নিজেদের রবের ওপর ভরসা করে নীরবতাকে আরাধনা করে। আজ থেকে অভ্যাস করুন, সবসময় চুপ থাকার অভ্যাস। দেখবেন জীবনটা আপনার চিন্তার চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। ভালো থাকবেন, আর নিজেকে বদলে ফেলার এই নীরব যুদ্ধে আপনি কখনোই একা নন। আল্লাহ আপনার সাথেই আছে।